আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরুতে আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফ্যামিলির সবাই রেডি হয়ে গেছে। আসো আম্মু আসো। এই দেখেন আমার দুইটা মেয়ে রেডি হয়েছে এভাবে। দুই বোনের ড্রেস না, এই খেলনাটা আড়াই যাবো, বাড়িতে রাখা যাও, থাকবো খেলনাটা নিয়ে। খেলনাটা নিতে তো এই তো। আর আমার এটা ছিল কিন্তু গাউন, জানি না আমি আবারও এটা সাইজ করে, মানে এইখানে এরকম ছিল, আপনারা সবাই জানেন, সাইজ করে নিছি। আর এটাকে আজকে পরলাম, আনছিলাম কিন্তু এরকম আমি হঠাৎ করে কোনো বাইরে হওয়ার জন্য। পরে আমি ভাবছি যে এই হাফ হইব, পরে দেখি এটা ফুল। আমি তো অনলাইনে থেকে আনছি, জানি না। তো চলেন আজকে সবাইকে একটু দেখাই কে কিরকম করে রেডি হয়েছে। দাঁড়াও কে দাঁড়াও। তো এই যে আপনাদের ভাইয়া আর হলো আমার ছেলে পাঞ্জাবি পরছে, দুই বাপু একরকম পাঞ্জাবি পরাইতে চাইছিলাম, এই সেম কালারের পাঞ্জাবি। আবু তালহার লালটা পাইনি, আবার আবু তালহার বাবার পেস্ট কালারটা পাইনি, মানে দুইজনের দুইটা হইলো ম্যাচিং হয়ে গেছে। তানহার হইলো তানহার বড় আম্মু সাজাই দিছে। ওঠো আম্মু চলো। কো মোহাম্মদ কো? ওই যে আমাদের মোহাম্মদ, তুমি সাজো। ও মা, সাহেবি ড্রেস পরছে মোহাম্মদ। আজকে বাড়ি থেকে হলো আমরা 3 জাল হলো দাওয়াতে যাব। আমার আরেকটা ছোট জাল আছে জানেন সবাই, কিন্তু দেখেন নাই, ও আমাদের সাথে যাচ্ছে। ও তো পর্দা করে, তো ও আছে ক্যামেরার পিছনে। ছোট্ট বেবিটা, এই দাদার তো খাওয়া হয়ে গেছে, দাদার কাছে রেখে যান। আইছে আহেন আগে বাইরে রইবেন তো, আপনার জামাই একজন ওয়ান পিস রাহে না, ঠিক আছে নি। তো এই দেখেন আমাদের ছোট্ট বাবুটা হইলো ঘুমাইতেছে। না মা কি করছো? নেতা মানুষ আবার কি খাতে, মায়ের একটু রাখবো, খাইবো। তো যাই হোক চলেন আমরা যাই। পাশা মাপতেছে। চলো 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 মানা, চলো হাঁটো। আচ্ছা 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 আফা গোসল করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আইতেছি, কিন্তু যাইবা না কিন্তু কোনখানে। এই তুমি খাইবা না? এই দর পড়ে যায় না বালুর ভিতরে। এ ফারি আয়, এ হ্যাঁ তো দেখলাম। এ ওর জুতা, এ হাঁটো, এ মানহা এ মানহার জুতার বেল লাগানো হয় নাই। এটা না। তো এই তো আমরা হলো এখন বাড়ি থেকে বের হলাম। আমাদের জানেন সবাই যে আমাদের বাড়িতে কিন্তু বুধবার অনুষ্ঠানের ছিল। সেই বুধবার বাদ দিয়ে আমাদের 2টা পাশাপাশি অনুষ্ঠান। এটা হলো অনেকেই তানহার ম্যাডামরা মাঝে মাঝে দেখছেন, এটা হলো তানহার ম্যাডামের হলো বিয়ে, তো তানহার মিসের। আর তানহা যেই মিস মানে নেই পড়ার জন্য, তার এই মনে করেন যে 1 বছর পরে পরের বছর মনে করেন শেষের দিকটা মানে বিয়ে হয়ে যায়। তানহার কপাল খারাপ না, তানহার ম্যাডাম কপাল ভালো। এই যে তারা দুই বাপু তো হলো হাইটা যাচ্ছে। ওই যে আমার দাদা ভাই, ওই যে দিয়া যান মায়াডারে। তো আমরা হলো বিয়ে বাড়ির এখানে চলে আসলাম, আর অনেক অতিথি সবাই হলো খাওয়া দাওয়া করছে। ওরা এলো কিছু তুই খাওয়া নিয়ে কই যাস? খা, তোর বাপের খাওয়া, আমরা খামকে তোর বাপের খাওয়া। হ মর্জি। এ রাকিব সিট আছে? তো সবাই আছে, আর ক্যামেরা ধরবো না, চলেন আমরা যেখানে খাবো সেখানে। সানগ্লাস পরে তারপরে হলো করতেছ খাতিনদের। তুই খাইতেছ? তুই উঠতে যা, আমি খাইয়া যাই, আমার মায়েরা কানবো, যা উঠতে জায়গা। তো এখানে হলো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা এসে হলো দাঁড়ায় রয়েছি। আমাদের মোহাম্মদ খালি বলতেছে বাদ দে। এই যখন বাদ দিব না তখন খাইবো না, বাদ দে। খালি ভাত খাবি? আইনে দিব, খালি ভাত খাবি?
তো টেবিলে হলো সবার পাতে খাবার দেওয়া হইতেছে। তুই এক সাইডে আছো, দেখা যায় না ওদিকে। দিব, তুমি খাও, যতটুকু খাইতে পারো ততটুকু দিব। তো খাওয়া দাওয়া শেষ করে খাইলাম। আজকে যা খাওয়ান খাইছি বুঝছো, আমার মনে হয় আমার এই সাইডে খাওয়ান যাই নাই, এই সাইডে যতটুকু গেছে। এত কষ্ট করে খাইতে হইছে, মান হইলো ঘুমাই গেছিল গা। ভাবলাম যে উনি তো পুরুষ মানুষ, ক্ষুধাটা একটু বেশি থাকে, এজন্য উনি হইলো আরাম করে খাক আর আমি হইলো একটু কষ্ট করে খাই। কষ্ট করে খাইতে আমার বিশাল লস হয়েছে। তো যাই হোক, খাবার দাবার শেষে আয়শা হলো একটু বসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তোমার ঠোঁট লাল। তার আব্বু দেখ আজকে দাওয়াতে গেল বুঝছো, তাও মনে করছে যে ই হইলো না, সে হইলো না বুঝছো, ঠোঁট লাল তো লিপবো মাইনা দেখ, তুই একটু তোর লিপস্টিক দিয়ে তাহলে দেবো। তোমার পোলা আর তোমার ছোট মায়ের ঠোঁট তো লালই। তাকো কি করছে আমার ভাইয়া, চলো না দেখতে দোর বাইরে গেছে, জামার গাড়ি আমার সুন্দর। জামাই নাই, তোর গাড়ি নিয়ে এসে কেডা? জামাইর আব্বারা ভালোই কছো বাবা। জামার আব্বাই হইলো আমার তানহার বিয়ে, সুন্দর করে পানিতে ভিজেই যাও। ফুল কি চাই আনছো নাকি? জামাইর আব্বাই আছে না, দিয়ে দিল তোর ফুল। না জামাইর আব্বাই তো ই হয়, তাও ই হয়। যাও একটু ই খাইতে মন চাইতেছে বুঝছো, না শাশুড়ি গিফট দিতে গেছে। দুইটা আনছে, একটা আপনার গিফট করলো। এই সুস্থ মানুষের দিলে আর থাকবো না, ফুলটা ভিজাই তুলে অনেক সুন্দর করে ফুটবো, কয়েকদিন থাকবো। আরে ওই রজনীগন্ধার ইয়ে দেন, নিচেরটা দেন। এক সময় রজনীগন্ধাটা সবার ফেভারিট ছিল না, ভালোবাসার মাইশের রজনীগন্ধা। আর হইলো এই যে কি জানো, এটা কি ফুল কয় না, গোলাপ না, রজনীগন্ধা। আর হইলো তোমার ইয়া। তো এই তো আমাদের তরি, এই নৌকা বিয়ে বিয়ে হলো চরে নদীর এই পার থেকে ওই পাশে যাওয়া হয়। আর এখন সময়টা প্রায় 4টা বাজে। নদীর অবস্থা কি, আমরা দুইজনও হলো যাচ্ছি নৌকা ই কইরা। আর আমি আপনাদের ভাইয়ার থেকে বেশি নৌকা বাইতারি, তোমার চাই বেশি বাইতারি না, নৌকাই বাইতারি না, নৌকাই চলে না। টান দিব হইলো হালকার উপরে, এত পানি বাজায় হাত ব্যথা বানায় হেলায়। হালকা টান দাও, নৌকা দেখো কি চলা চলে। হ্যাঁ হালকা টান দাও, এত পানি বাজায়ও না, একেবারে পিছনে নিয়ে আসে জোরে পানি বাজায়। কি খোলা মাছ জায়গা নি, খোলা মাছ দেখ কেমন করে লাভ দিয়ে পড়ে যাবো না, তাহলে খোলা মাছ ধরা ডিম করে। ওই মানুষগুলা মেবি ঘুরতে যাইতেছে না গো। আর আমাদের এখানে হলো এই যে প্রজেক্টের এই সাইডটা বান্ধা হইতেছে, নদীর পার, আবার অনেকে বলেন কুল, সেই বান্ধা হইতেছে। এখানে অনেক নদীতে বাংছে, এখন হলো পাথর ফালাইতেছে এখান দিয়ে, ওই পাশে পাথর বানানো হইতেছে খুব সুন্দর করে। আমরা এই যে এখানে যাব, বেশি দূর তো না, যদি ই থাকতো মানুষ 8টা যাইতে পারতো গা না, শুকনো থাকলে অনেক কাছে না, কাছে জায়গা, কিন্তু নদীর জন্য এলো মানুষ যাইতে পারে না। এখন চলে আসলাম এই পারে। আর এই 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 গেল 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 এই দেখেন কে রকম করে হইলো ভাঙছে। এখন আমরা এই উপরে উঠবো। তুমি তো ওই মাথা ঘুরাই তৈব তো, তাই বান দিবা ওটার লগে, তাই তোমার তো আর পাশে পিঠে পাড়াই দিতে হবে আমার।
আপনার বাইরে আমি খেলাই দিতেছি এখান থেকে। এই হইছে ধরছি। মূলত আমরা এখানে আসছি হলো রসুন দেখার জন্য। যদি রসুন আমাদের উঠানো যায় তবে আমরা কালকে রসুন তুলব। আমার শ্বশুর আসার অপেক্ষায় ছিলাম যে আমার শ্বশুর আসলে দেখাইয়া তারপর রসুন তুলব, কিন্তু আমার শ্বশুর আসতে হয়তো বা 2-1 দিন লেট হবে এই আর কি। এসো উড়ো না, এখন আমি উড়ুম কেমনে এমনি? দেখেন এখানে হলো চোখের ভিতরে যে এগুলো হয় খড় কুটা যেগুলো হয় এগুলো এইভাবে হলো পুরা খাত পরিষ্কার করে। এই দেখেন এই জিরা শাক, আমি এখান থেকে জিরা শাক নিয়েছিলাম, তখন কচি ছিল আর এখন ফুল ফুটছে, কত সুন্দর লাগতেছে এই ক্ষেতগুলাই দেখেন। আর একটু এদিকে নেই, বেলটা কেমন লাগে তা বলবেন। আমাদের অন্য একটা রসুন খেতে চলে আসছে আমি এখন। আর এই যে হলো আমাদের ক্ষেতের রসুন। তো যারা যারা রসুন সম্পর্কে জানেন তারা বলবেন যে এই রসুনটা কি তোলা যাবে। আমরা চাইতেছি রসুনগুলা উঠে ফেলানোর জন্য। আপনাদের ভাইয়া হলো এখান থেকে ঘাস কাটতেছে আমার ছাগলের জন্য। ই হয়ে গেছে না, সবাই এসে আমি কি সিরুম সিরুম হ্যাঁ। এই দেখেন এই জিরা শাক, আমি এখান থেকে জিরা শাক নিয়েছিলাম, তখন কচি ছিল আর এখন ফুল ফুটছে, কত সুন্দর লাগতেছে এই ক্ষেতগুলাই দেখেন। আর একটু এদিকে নেই, বেলটা কেমন লাগে তা বলবেন। আমাদের অন্য একটা রসুন খেতে চলে আসছে আমি এখন। আর এই যে হলো আমাদের ক্ষেতের রসুন। তো যারা যারা রসুন সম্পর্কে জানেন তারা বলবেন যে এই রসুনটা কি তোলা যাবে। আমরা চাইতেছি রসুনগুলা উঠে ফেলানোর জন্য। আপনাদের ভাইয়া হলো এখান থেকে ঘাস কাটতেছে আমার ছাগলের জন্য। ই হয়ে গেছে না, সবাই এসে আমি কি সিরুম সিরুম হ্যাঁ। তো এখানে আগে হলো মরিচটা একটু করে নিব। খাবা খাওয়ানোর জিনিস বানাইছি দিবে বেনিকে খাবি। জিবলাটা বাইর করে রাখে, এই জিবলা বাইর করে রাখা দিকে নুন পরে এখন কমছে না নুন পরু। আইও না আইও না আইও না, দাঁড়াও 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 মা, এটা বানাইনি বানাইনি। মাইয়া ঘুমাই যাইব, ঘুমাইবা ঘুমাইবা, এটা খাইবা আত্মা খাবা, এটা মজা। যাই দিলাম হে কত রয়ে গেল। এই যে আজকে খাইলাম বাইগুন আইন না, কাকা গাছ তুমি বাইগুন নিয়ে খাও না কে, গরুর খাওয়ায় বাইগুন, একটা বাইগুন আইন না খাই না। আর আলে ভু আজকে মুখ এরম বেশি কি আমি গেছি মতন গাল শুরু করলো, আমার লজ্জা করলো। তো এই তো আমাদের তরি, এই নৌকা বিয়ে বিয়ে হলো চরে নদীর এই পার থেকে ওই পাশে যাওয়া হয়। আর এখন সময়টা প্রায় 4টা বাজে। নদীর অবস্থা কি, আমরা দুইজনও হলো যাচ্ছি নৌকা
ই কইরা। আর আমি আপনাদের ভাইয়ার থেকে বেশি নৌকা বাইতারি তো মাছায়, বেশি বাইতারি না, নৌকাই বাইতারি না, নৌকাই চলে না। টান দিব হইলো হালকার উপরে, এত পানি বাজায় হাত ব্যথা বানায় হেলায়। হালকা টান দাও নৌকা দেখো কি চলা চলে। হ্যাঁ হালকা টান দাও, এত পানি বাজায়ও না, একেবারে পিছনে নিয়ে আসে জোরে পানি বাজায়। কি খোলা মাছ জায়গা নি, খোলা মাছ দেখ কেমন করে লাভ দিয়ে পড়ে যাবো না, তাহলে খোলা মাছ ধরা ডিম করে। ওই মানুষগুলা মেবি ঘুরতে যাইতেছে না গো। আর আমাদের এখানে হলো এই যে প্রজেক্টের এই সাইডটা বান্ধা হইতেছে নদীর পার, আবার অনেকে বলেন কুল, সেই বান্ধা হইতেছে। এখানে অনেক নদীতে ভাঙছে, এখন হলো পাথর ফালাইতেছে এখান দিয়ে, ওই পাশে পাথর বানানো হইতেছে খুব সুন্দর কইরা। আমরা এই যে এখানে যাব, বেশি দূরত্ব না, যদি ই থাকতো মানুষ আটটা যাইতে পারতো না, শুকনো থাকলে অনেক কাছে না, কাছে জায়গা, কিন্তু নদীর জন্য এলো মানুষ যাইতে পারে না। এখন চলে আসলাম এই পারে, আর এই 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 গেল 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 এই দেখেন কে রকম করে হইলো ভাঙছে। এখন আমরা এই উপরে উঠবো। তুমি তো ওই মাথা ঘুরাই তৈব তো, তাই বান দিবা ওটার লগে, তো তোমার তো আর পাশে পিঠে পাড়াই দিতে হবে আমার। আপনার বাইরে আমি খেলাই দিতেছি এখান থেকে। এই হইছে ধরছি। মূলত আমরা এখানে আসছি হলো রসুন দেখার জন্য। যদি রসুন আমাদের উঠানো যায় তবে আমরা কালকে রসুন তুলব। আমার শ্বশুর আসার অপেক্ষায় ছিলাম যে আমার শ্বশুর আসলে দেখাইয়া তারপর রসুন তুলব, কিন্তু আমার শ্বশুর আসতে হয়তো বা 2-1 দিন লেট হবে, এই আর কি। এসো পড়ো না, এখন আমি উড়ুম কেমনে এমনি। রাত্রে হলো আজকে তো দাওয়াত খাইছি রাত্রের জন্য। এখানে বেগুন টাইলা নিছি, আর এখানে হলো এই তো ই করছি রসুন, তারপরে হলো পেঁয়াজ, এগুলা হলো ই করে নিছি, পেঁয়াজ কাইটা নিছি। আর এখানে মরিচ টাইলা নিছি ভর্তা বানানোর জন্য।